কাঁকড়া কিভাবে খাবেন আজকে দেখাবো আপনাদেরকে। অনেকে অনেক রকম করে খায়, আজকে দেখাবো আমরা কিভাবে খাই। কাঁকড়া সিদ্ধ করার পর আমরা এটা মাঝখানের মাংসটা ভেঙে নিয়ে নিই। অনেকগুলো ভাঙছি দেখতে পারছেন। আমরা কাঁকড়ার শুধু পাগুলো নিছি, বড়িটা নিই নাই। এগুলো সব ভেঙে তারপরে মাংসগুলো নিয়ে নেব। অনেক ভালো লাগে। সেন্ট মার্টিনে আসছে আবার কাঁকড়া খাবো না, এটা কিভাবে হয়? আমাদের অনেক ভালো লাগে, আমরা অনেক ভালোবাসি কাঁকড়া। আমি তেল বসাইলাম, আমরা রান্না করতেছি বাহিরে। পেঁয়াজ দিয়ে দিলাম, এগুলো পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো এগুলো ভালোভাবে আমি একটু কষিয়ে নেব, যেন গন্ধ না থাকে, কাঁচা গন্ধটা না থাকে। আমরা কাঁকড়া অনেক রকম করে খাই, এইভাবে খাইলে একটু ভালো লাগে, বেশি ভালো লাগে। বাহিরের অংশটা আর কষ্ট করে চলতে হয় না, এটা ভেঙে নিয়ে ফেললে ভালো। কাঁকড়ার মাংসটা চিংড়ি মাছের মতোই, অনেকে খায় অনেকে খায় না, আমরা খাই, আমাদের অনেক ভালো লাগে। আমি এদিকে লবণ মশলা সব দিয়ে দিলাম, এগুলো ভালো করে একটু কষিয়ে নেব। হালকা পানি দিয়ে দিলাম, একটু ভালোভাবে সিদ্ধ করে নেবো এগুলো। বাহিরে রান্না করা আলাদা একটা মজা, মাটির চুলার রান্না অনেক ভালো। আমি কাঁকড়ার মাংসগুলো দিয়ে দিলাম, এগুলো ভালোভাবে কষিয়ে নেব, চুলার আঁচটা একটু কমাবো, না হলে পুড়ে যাবে। নেড়ে ছেড়ে দিয়ে এগুলো আমি ভালোভাবে রান্না করে নিয়ে নেব। এখানে আর কোনো সরকা পানি দেব না, আমি এখানে আর কোনো পানি দেব না, পানি দিলে এটা ভালো হবে না। এটা শুকনা শুকনা করে রান্না করতে হয়, ঝাল করে একটু, জালটা একটু বেশি দিলে ভালো হয় আর কি। আমার অলরেডি রান্না হয়ে গেছে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।